السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأتباعه ومن والاه. চ্যানেল এসের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই কোরআন রিফ্লেকশনসের এই এপিসোডে আপনারা যারা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে। বস্তুত এই ৬৭ নম্বর আয়াত থেকে যে আলোচনা শুরু হয়েছে সেটা হলো বাকারা, অর্থাৎ একটা গাভীর আলোচনা। এই আয়াত থেকে, এই আয়াতের মধ্যে যে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, এই ঘটনার নাম অনুসারেই, ঘটনার কেন্দ্রবিন্দু যে বাকারা, এর নাম অনুসারেই কিন্তু পুরা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। আমি একটা সাইড আলোচনা করতে চাই সবার জন্য। যখন আমরা দেখি সূরাতুল বাকারা, সাধারণত আমাদের মনে মনে এটা আসে, মনে হয় এই সূরার মধ্যে শুধু বাকারারই আলোচনা, মনে হয় এই সূরার মধ্যে শুধু গাভীরই আলোচনা। না, কোরআনের সূরার নামগুলোর ক্ষেত্রে এরকম না। যেমন দেখবেন এর পরের সূরার নাম হচ্ছে আল ইমরান, ইমরানের পরিবার, মাত্র ৪-৫টা রুকু, বাকি হলো জিহাদ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এই সমস্ত ঘটনা। সূরাতুন নিসা, নারীদের কথা, এর মানে কি পুরা সূরাটাই নারী? না, অনেক আয়াত নারীদের নিয়ে আসছে। এই জন্য কোরআনের কোনো সূরার নাম শুধুমাত্র আংশিক অথবা একটা প্রাসঙ্গিকতা পেলেই এই নামকরণ করা হয়েছে। এখানে বাকারা, গাভীর কাহিনীটা কি আমরা আজকে আলোচনা করতে চাই। নবী মূসা আলাইহিস সালামের সময়ে এক ব্যক্তি তার চাচাকে হত্যা করে ফেলল। হত্যা করে আরেকজন নিরপরাধ মানুষের ঘরের সামনে লাশটা রেখে দিল। সবাই ঘুম থেকে উঠে সবাই দেখলো একটা লাশ। সবাই যার ঘরের সামনে লাশ পাওয়া গেছে তাকে অপবাদ দিতে লাগলো, তাকে সন্দেহ করলো। সে বলছে, ভাই আমি হত্যা করিনি। এখন সে বলতেছে, এবং তার ব্যক্তিত্বও এরকম যে আসলে এই ব্যক্তিরা হত্যা করেনি, সবাই তাকে বিশ্বাস করছে। আবার তার ঘরের সামনে পাওয়া গেছে, তাহলে হত্যা করলো তাকে। সবাই মুরব্বীরা আসলেন নবী মূসা আলাইহিস সালামের কাছে, নবী, আমাদের এই খুনটা যে হলো, এটা রহস্য বের করতে পারছি না, আপনার রবের কাছ থেকে কোনো সমাধান আমাদেরকে দিন। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এটা সমাধান। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদেরকে বলো একটা গরু জবাই করে এর মাংস দিয়ে, যে কোনো মাংস দিয়ে, যাতে ওই মৃত ব্যক্তির শরীরে আঘাত করে, তাহলে ওই মৃত ব্যক্তি মৃত্যু থেকে সামান্য সময়ের জন্য উঠে জীবিত হয়ে যে নামটা বলবে ওই নাম হলো তার খুনির নাম। মৃত ব্যক্তি বলছে খুনির নাম, ওই খুনি হলো ভাতিজা। কিন্তু এর ভিতরে কি হলো আমরা কিন্তু এখনো বলিনি। তারা এসেছে সমাধানের জন্য, নবীর কাছে এসেছিল। নবী বললেন, নবী মূসা আলাইহিস সালাম বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আপনাদের উত্তর আছে, আপনাদের সমাধান বের করা হয়েছে। আপনারা একটা গরু জবাই করে আপনারা কি করেন, ফাকুল নাদরিবুহু বিবাদিহা, এই মৃত ব্যক্তির শরীরে শুধুমাত্র স্পর্শ করেন, সব কাজ হয়ে যাবে। তারা বলল, নবী, আপনি কি আমাদের সাথে মক করেন, এটা টিটকারি করেন আপনি? কার সাথে বলতেছে? নবীর সাথে বলতেছে। তারা জানে তিনি নবী। যারা জানে যে নবী আলাইহিস সালাম কখনো তার উম্মতের সাথে কোনো আদেশ মক বা ঠাট্টা মশকরা করবেন না, কোনো আদেশ মশকরা করে দেবেন না, কিন্তু তারা সার্কাস্টিক হচ্ছে। তারা বলছে, আপনি কি মশকরা করতেছেন? নবী বললেন, আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ আমরা কখন বলি? যখন কোনো অপরাধ, বড় অপরাধ থেকে আমরা বলি নাউযু বিল্লাহ,
আউযু বিল্লাহ অর্থ আমি মাপ চাই, আর নাউযু বিল্লাহ অর্থ আমরা মাপ চাই। তো নবী মুসা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহিল হওয়ার থেকে মাপ চাই। মানে তোমরা যে আমাকে বলছো যে আমি মশকরা করছি, এটা তো একটা জাহিলের কথা, আমি জাহিল হওয়ার থেকে মাপ চাই। এটাই সূরাতুল বাকারার অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন। অনেক মুসলমান আছেন যে ইসলামের কোনো হুকুম যখন তাদের সামনে পেশ করা হয় তখন তারা তাচ্ছিল্য করে, তুচ্ছ করে। আরে ভাই, এই তাচ্ছিল্য এবং তুচ্ছ করার মাধ্যমে আপনার অ্যাটিটিউড এমন একটা নিম্ন পর্যায়ে গেছে যে আপনি ঈমান থেকে, ইসলাম থেকে বের হয়ে যাবেন। আল্লাহ না করুক, আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আল্লাহ না করুক। এজন্য এটা করা যাবে না। পছন্দ হয়নি হয়তো আপনার আমার রিজন, এটাকে বুঝতে পারেনি, চুপ থাকবেন, চেষ্টা করবেন বুঝতে। মনে রাখবেন এই হুকুমটা আপনি আমার সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তার হুকুমে কোনো ফাঁক নেই, তার হুকুমে কোনো অপ্রাসঙ্গিকতা নেই। প্রাসঙ্গিকতা আছে, যুক্তি আছে, হয়তো আমি বুঝতেছি না। তো তারা যে কোনো গরু জবাই করলে তো হতো, তারা প্রশ্ন করতেছে একটা পর একটা, নবী মুসা গরুর বয়স কত? তো আল্লাহর কাছ থেকে আদেশ আসলো, গরু বেশি বয়স্ক হবে না, বেশি কম বয়সী হবে না, আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি হবে। ফাফআলু মা তুমারুন, তোমাদেরকে যা বলা হয়েছে তা করো। না না, তাদের আরও প্রশ্ন আছে। নবী গরুর রংটা কি হবে? আপনি তো রঙের কথা বলেননি। তো আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা, স্বর্ণালী, হলদেটে, হলুদ স্বর্ণালী রঙের হবে। তাসুরুন নাজরিন, ফাকিউল লাউনুহা তাসুরুন নাজরিন, ডিপ হলদাব হবে, এবং যাতে যারা দেখবে এই গরুটাকে তারা যেন পছন্দ করে, তাদের কাছে যেন এটা খুব সুন্দর রং হয়। এখানেই তো প্রশ্ন শেষ ছিল না। তারা বলে, নবী এরকম গরু তো আরও অনেকেই পাওয়া যাবে, এই আরও একটু স্পেসিফিক বলুন আমাদেরকে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, আপনার রবকে বলে দিন এই কোন ধরনের গরু হবে, আমরা তো এই ধরনের গরু অনেক গরু পেতে পারি। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারথ মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, গরু হবে এমন গরু, কম বয়সী, হলদেটে স্বর্ণালী রঙের হবে, খুব ডিপ কালারের হবে, এবং গরু দিয়ে কোনো ধরনের চাষবাস, গরুকে কোনো কাজে লাগানো হয় না, এমন একটা গরু হবে। এমন জটিল করছে তারা, প্রশ্নের উপর প্রশ্ন করে 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 করে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক হাদিসে এসেছে হজ ফরজের কথা। এক সাহাবী বললেন, রাসূল হজ কি প্রত্যেক বছরই ফরজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনী ইসরাইলের মতো প্রশ্ন করবেন না তো। আপনারা যদি প্রশ্ন করেন, আল্লাহ যদি প্রত্যেক বছরই হজ ফরজ করে ফেলেন কি হবে? এজন্য হজ করুন, এই কথাটা এসছে, হজ একবার করে ফেললে হবে। যত প্রশ্ন না করে সহজভাবে যা করা যায় তাই করে ফেলতে হবে। বেশি প্রশ্ন হলে জিনিসটা জটিল হয়ে যায়, আর যারা বেশি প্রশ্ন করে তারা কুটিলতা তৈরি করে। আর আসলে এটা আল্লাহরই একটা মেকানিজম। হয়তো এই যে গরুটা পাওয়া গেছে, সেই গরু ছিল একটা ইয়াতীম সন্তানের, যার বাবা মারা গিয়েছে, আর যার বাবা এই গরু একটা জঙ্গলে ছেড়ে দিয়েছিল বিসমিল্লাহি বলে, এবং বলছিল, আল্লাহ এই গরুটাকে আমার যে সন্তান, এই সন্তানের জন্য একটা সম্পদ বানিয়ে দিও। তারা গরু কিনতে চাইলো, দাম দিতে চাইলো। গরুর মালিক বলল, মা বললেন, এটা দিয়ে কি হবে? আর বলো না, এই গরুর জন্যে আমরা এত বড় একটা সমাধান এখনও করতে পারছি না। এই গরুর মাংস একটা টুকরা আমরা যদি মৃত ব্যক্তির গায়ে লাগাই, তাহলে আমরা খুনি পেয়ে যাই, খুনির চিহ্নিত হয়ে যায়। মা বললেন, তাহলে তো অনেক বড় উপকার হবে আপনাদের, দাম তো অনেক বেশি দিতে হবে। কি দাম? বলে, এই গরু জবাই করার পরে এই গরুর চামড়াতে যত স্বর্ণ জায়গা হবে অতটুকু স্বর্ণ আমাকে দিতে হবে। গরু তো একটাই, খুনিও চিহ্নিত করতে হবে। তাদের নিজেদের কারণে এত বেশি দাম দিয়ে তারা গরু কিনেছে। তো ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন যে তারা এটা করতে চাইছিল না, এবং তারা এত কুটিল হতে হতে তাদের অন্তর শক্ত হয়ে গেল। সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর শক্ত হয়ে গেল, মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা,
এটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। আল্লাহ বলছেন না না না, আউ আসাদ্দু কাসওয়া, এটা আরও শক্ত হয়ে গেল যেন পাথরের চাইতেও। আল্লাহর প্রত্যেকটা হুকুমের আপনারা দেখছেন, এতক্ষণ আপনারা শুনছেন যে আল্লাহর হুকুমের সাথে তারা কীভাবে মশকরা করে, কীভাবে তারা ঠাট্টা করে, কীভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা খুব বাজে ধরনের অন্তর, বাজে ধরনের অ্যাটিটিউডের অধিকারী মানুষ না হলে এটা করতে পারে না। আল্লাহ বলছেন আরে পাথরও তো, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথর থেকে গলে গলে নহর প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, পাথর নিজে নিজে ফেটে যায়, পানি প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমনও পাথর আছে আল্লাহর ভয়ে সেই পাথর নেমে যায় নিচে। তোমাদের অন্তর তো পাথরের চাইতে আরও বেশি শক্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের মধ্যে এমনও অনেক লোক ছিল তারা নিজেরা মন গড়া কথা বলতো এবং এটা বলতো এটা আল্লাহর কথা। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা, দুনিয়া কামাই করার জন্য এমন কথা বানিয়ে বানিয়ে বলতো যেটা আসলে কিতাবে নাই। তারা বলতো এটা আল্লাহর কথা, কিতাবের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, তারা যে এই কামাই করলো এটা ছিল অত্যন্ত বাজে একটা কামাই। আজকের এপিসোড আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে সম্মানিত দর্শক মণ্ডলী এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে কোরআন রিফ্লেকশনস নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।